সহজেই কীভাবে মটর পনির বানিয়ে নিলাম সেটা তোমাদের আজকের সাথে শেয়ার করি। চলো। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। তো দেখো, প্রথমে কিন্তু মটর আর টমেটোটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে, মানে দুটো সিটি মারলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর দেখো, একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। 1 চামচ লবণ দিয়ে ওর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আর নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো কেটে নিয়ে নেওয়া হয়েছে, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সরষের তেলটা ভালো করে গরম করে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এরই মধ্যে কিন্তু মটর আর টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। তো টমেটোটা পেস্ট করে নিতে হবে, মটরটা জল থেকে তুলে রেখে দেবো। তো দুটো সিটি মারলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, বেশি সিটি মারার দরকার নেই। এরই মধ্যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে। মিডিয়ামে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা, এখন মানে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো দেখো, টমেটোটা পেস্ট করা হয়ে গেছে, সেদ্ধ টমেটোটা। তো দেখো, খুব সুন্দর করে পেস্টটা করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে পেঁয়াজটা ঠান্ডা করতে রেখে দেবো। তো পেঁয়াজটা ঠান্ডা করতে রাখলাম কেন, একটু পরে বলছি, চলো। তো পেঁয়াজটা ঠান্ডা করতে রেখেছিলাম, কারণ পেঁয়াজটা পেস্ট করতে হবে। আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কা আর ভেজে রাখা পেঁয়াজটা একসাথে পেস্ট করে নেব। তো দেখো, খুব সুন্দর করে পেস্টটা করে নিয়েছি। একটু গোটা ভাব রাখলে চলবে না। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা পেঁয়াজ মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, দিয়ে দিচ্ছি পনির মশলা আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লো করা আছে, তোমরা হাই করতে যাবে না। হাই করলে কিন্তু, মিডিয়াম করলেও হাই করলেও কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো, মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো রেখে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, একটু ধৈর্য রেখে রান্নাটা করে নিতে হবে। তো এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটোটা। তো টমেটো আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু সেদ্ধ করা টমেটো, তো বেশি টাইম লাগবে না কষাতে। দেখো, জলদি একদম হয়ে যাবে। এদিকে মটরটা জল থেকে তুলে রেখে দিয়েছি আর পনিরটাও তুলে রেখে দিয়েছি। পনিরটা ভিজে রাখলে খুব সুন্দর নরম হয়, কিন্তু খেতেও খুব টেস্টি হয়। তো মশলা প্রায় কষানো হয়ে এসেছে এখানটায়। দেখো, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর আর মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। দেখো, একটু নাড়াচাড়া করে নিয়েছি। কেমন মশলাটা দেখো কড়া থেকে উঠে যাচ্ছে, এমন হচ্ছে মানে মশলা কষানো কিন্তু একদম কমপ্লিট। তো মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো দেখো, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মটর পনির কিন্তু খুব বেশি জল ভালো লাগে না, তো সামান্য পরিমাণে জল দিয়েছি, বেশি জল দেবো না। ফুটলে আরেকটু জলটা কমে যাবে, তো সেই রকমভাবেই দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। জলটা ফুটে গেলে কিন্তু আবারও লো করে দেবো গ্যাসের ফ্লেমটা। ঠিক ততক্ষণই হাইটা রাখবো যতক্ষণ না ফুটছে। দেখো, ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি। এবার কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। কেটে রাখা পনিরটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো এইভাবে কে কে পনির খেয়েছো বা কে কে খাও একটু বলবে প্লিজ। আমার তো খুবই ভালো লাগে এই মটর পনিরটা খেতে, একদম টেস্টি হয়। তো এবার দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা দেওয়ার পর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তো গরম মশলাটা তো আমি নিজেই বানিয়ে থাকি। এই গরম মশলাটা নিজে বানালেই বেশি আমার ভালো লাগে টেস্টটা। তো দেখো, এখানে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট না, এখানে আরেকটা কিছু অ্যাড করব। চলো তোমাদেরকে দেখাই সেটা কি অ্যাড করছি। দেখো, দিয়ে দিচ্ছি বাটার দিলে কিন্তু একদম স্বাদটার পরিবর্তন হয়ে যায়, এটা অন্যরকমই স্বাদ চলে আসে যেন পনিরের। তো এখানে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। তো কেমন লাগলো আজকের পনিরের রেসিপিটা তোমরা অবশ্যই জানাবে। আর এইভাবে একবার ট্রাই করে দেখো, একদম মুখ থেকে চাইবে না। পরোটা, ভাত, লুচি, রুটি সব দিয়ে খাওয়া যায়, একদম জমে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে প্রচুর উৎসাহ করে আরও নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো সবাই একটু কমেন্ট, একটু লাইক করে যাবে। ওকে, বাই, টাটা।